नमस्कार बंधुरा तुम्हारे सकलके जानाई आमार यूट्यूब चैनेले अनेक अनेक स्वागत। तो बंधुरा तोमरा किन्तु अनेकेई आछो जारा एखोनो किन्तु तोमादेर इंची टेपेर फिता सम्बन्धे सठिकभावे कोन मापटाके कि बोले सेटा तोमरा एखोनो बुझते पारो ना। तो आजके किन्तु सेई भिडियोटी निये चले एसेछि। तो मनोयोग सहकारे भिडियोटी देखले आशा करछि भिडियोटी थेके तोमरा शिखे जाबे जे किभाबे फिते कोन मापटाके कि बोले। तो चलो देखे नेওয়া যাক। तो बंधुरा देखो आमी निये एसेछि एखाने तोमादेर मापगुलो। तो एखाने आमी जे मापगुलो तोमादेर देखिएछि एई मापगुलो तोमरा किन्तु खाताय लिखे नेबे, ताहले किन्तु तोमादेर परे बुझते सुविधा होबे। ठीक आछे। तो एखाने देखो कि बोलेছে। तो এই যে এখানে যে লোহার অংশটা রয়েছে যার কারণে আমি তোমাদেরকে এখান থেকে বোঝালে বুঝতে পারবে না, তো আমি এখান থেকে বোঝাচ্ছি। প্রত্যেকটা মাপ কিন্তু সব একই। তো প্রথমে দেখো এই যে এক একটা দাগ বা সুত এগুলোকে বলা হয় এক একটা সুত। এই যে দাগগুলো এগুলোকে বলা হয় এক একটা সুত। তো এখান থেকে এই যে 1 2 3 4 এই যে চারটে দাগ এখানে যে একটা লম্বা দাগ এই অবধি কিন্তু বলা হয় হাফ ইঞ্চি। বুঝতে পারলে? হাফ ইঞ্চি। আবার এখান থেকে দেখো 1 2 3 4 5 6 এই যে একটু লম্বা দাগ এটাকে কিন্তু বলা হয় পৌনে ইঞ্চি। মানে এখানে কিন্তু 2 এর আগে যেহেতু আছে সেটা 1.25 ইঞ্চি হচ্ছে। একের আগের দাগকে এই যে লম্বা একটু দাগ এটা যদি হতো তাহলে এখানে 1.25 ইঞ্চি হতো, এখানে কিন্তু 1.25 ইঞ্চি হয়েছে। এই যে এখানে এসে কিন্তু এই যে 3.25 ইঞ্চি এরকম। বুঝতে পারলে? এই যে 6 নাম্বার যে লম্বা দাগটা এটা এখানে কিন্তু 1.25। বুঝতে পারলে? এবার দেখো 1 2 3 4 5 6 7 8 এই টোটাল এখান থেকে এই অবধি 8টা যে সুত বা দাগ রয়েছে এগুলোকে কিন্তু বলা হয় 1 ইঞ্চি। 8টা দাগকে বলা হয় 1 ইঞ্চি। বুঝতে পারলে? তাহলে এখান থেকে এই অবধি 8টা দাগকে বলা হয় 1 ইঞ্চি। আবার এখান থেকে এই 8টা দাগকে বলা হয় 2 ইঞ্চি। আবার এখান থেকে এই 8টা দাগকে বলা হয় 3 ইঞ্চি। এইভাবে কিন্তু 4 ইঞ্চি 5 ইঞ্চি এইভাবে টোটাল যাবে। তাহলে বুঝতে পারলে? এবার তোমরা দেখো এখান থেকে এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে এই যে 12 ইঞ্চি অবধি, এই 12 ইঞ্চি অবধি কিন্তু 1 ফুট। এই যে আমি লিখে দিয়েছি 12 ইঞ্চি মানে কিন্তু 1 ফুট। ঠিক আছে। এবার দেখো 3 ফুট। 3 ফুট মানে কিন্তু 36 ইঞ্চি বা 1 গজ। তো অনেক সময় দোকানে গিয়ে কিন্তু আমরা বলে থাকি যে 1 গজ কাপড় দিন। তাহলে 1 গজ কাপড় মানে কি বোঝাচ্ছে দেখো এইভাবে আমরা টোটাল ফিতেটাকে নিয়ে এই যে দেখো 36 ইঞ্চি, তাই তো? এই 36 ইঞ্চিতে এসে কিন্তু 1 গজ কাপড় হচ্ছে। ঠিক আছে। আবার কিন্তু 16 গিরাতেও 1 গজ কাপড় বলা হয়। বুঝতে পারলে? 16 গিরাকেও কিন্তু 1 গজ কাপড় বলা হয়। তাহলে 36 ইঞ্চি মানে 1 গজ কাপড়। এবার দেখো 2 হাত সমান কিন্তু 1 গজ কাপড় হয়। আমাদের এই ফিতাটাকে যদি মাপা হয় তাহলে কিন্তু 2 হাত মতো হচ্ছে। এই 2 হাত ফিতাটাকেও কিন্তু 1 গজ কাপড় বলা হয়। বুঝতে পারলে? এবার দেখো এখানে কিন্তু আমরা বলি না দোকানে গিয়ে 1 মিটার কাপড় দিন বা 2 মিটার কাপড় দিন। তাহলে মিটার এই দিকে আমাদের এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো এটা কিন্তু ইঞ্চি। ঠিক আছে। 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম। আর এটার উল্টো দিকেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে কিন্তু বলা হয় সেন্টিমিটার। এখানে দেখো এই যে পুরো এখান থেকে 100 সেন্টিমিটারে কিন্তু 1 মিটার কাপড় হয়। এই যে দেখতে পাচ্ছ 100 সেন্টিমিটারে 1 মিটার কাপড় বলা হয়। এবার দেখো গিরার হিসাব, অনেকে গিরার হিসাব বলা হয়। তাহলে 1 গিরা কাপড় যদি 1 গিরা কাপড় কিন্তু 2.25 ইঞ্চিকে 1 গিরা কাপড় বলা হয়। দেখালাম 2.25 ইঞ্চি কোথায় হচ্ছে, এই যে 2 এর পরে যে লম্বা দাগটা এটা কিন্তু
সোয়া হিসাবে ধরছি, তাই তো? এটা সোয়া, এটা আড়াই, আর এটাকে বলছে পৌনে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে এই দাগটাকে বলা হচ্ছে সোয়া 2 ইঞ্চি। সোয়া 2 ইঞ্চিতে 1 গিরা কাপড় ধরা হয়। তাহলে এখানে হচ্ছে এই যে এর ডবল, তাহলে সোয়া 2 ইঞ্চি সোয়া 2 ইঞ্চি মিলে কত হচ্ছে? 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে কিন্তু 2 গিরা কাপড় হচ্ছে, বুঝতে পারলে? এরকম ডবল 3 ডবল হয়ে গেলে এই যে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি কোথায়? যে 7-এর আগে যে লম্বা দাগটা, এখানে 7.5 ইঞ্চিতে কত হচ্ছে? 3 গিরা কাপড়। ঠিক আছে, এবার 4 গিরা মানে কিন্তু 9 ইঞ্চি কাপড়, এরকম করে। বুঝতে পারলে? এইভাবে তোমরা গিরার হিসাবটা করে নেবে। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পেরেছো যে ইঞ্চি টেপের ফিতেটা কতটুকু কোন মাপটাকে বলা হয়। আর এই যে লেখাটা, এটা তোমরা লিখে রাখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কোন মাপটাকে কি বলা হচ্ছে। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা বন্ধুরা।